আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। নাজমুল এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আমি কথা বলবো আমরা খামার শুরু করার সময় কি ধরনের গরু দিয়ে খামার শুরু করব। আমরা হাটে গেলে অনেক সময় দেখতে পাই শাহিওয়াল বা ক্রস ব্রিডের অনেক সুন্দর সুন্দর বাছুর পাওয়া যায় হাটে। লাল, দেখতে সুন্দর, নাভি ঝুলা, গলকম্বল অনেক বড়, দেখতে আপনার চোখ আটকে যাওয়ার মতো, এবং কিনতে কিন্তু খুব মন চায় যে এই গরুগুলা কিনে নিয়ে আসি। তবে একটা জিনিস চিন্তা করে দেখেন, এইগুলা বাছুর কিন্তু কিনতে গেলে প্রায় 60 থেকে 65 হাজার টাকার নিচে কিন্তু এই বাছুরগুলো পাওয়া যায় না। আপনি 60 হাজার বা 65 হাজার টাকা দিয়ে একটি বাছুর ক্রয় করলে এখানে মাংস কতটুকু হবে? সর্বোচ্চ 1 মণ। তো 1 মণের একটা গরু আপনি এত টাকাতে কিনতে গেলে দেখা যায় সেটা মাংসের রেডি পড়ে যায় 1200, 1400 বা 1500 টাকা কেজি মাংসের রেট পড়ে যায়। তো এই গরুটা আমি কিনে নিয়ে এসে যদি দাঁতিল পর্যন্ত পালন করি, প্রায় 2 বছর পর্যন্ত যদি পালন করি, তাহলে কিন্তু প্রায় এটার পিছনে 2 লক্ষ টাকা অথবা 1.5 লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে। তো আমি তাহলে বিক্রি করব কত? তখন গিয়ে দেখা যায়, আমরা যখন কুরবানি ঈদে বা হাটে বিভিন্ন সময় দেখি, তখন কিন্তু হরহামেশা খেয়াল করলে দেখা যায় এই জাতীয় গরুগুলা কিন্তু হাটে উঠে কিন্তু অনেকেই কিন্তু লাভ করতে পারে না, মোটামুটি কোনো একটা দামে বিক্রি করে দেয়। তো আমাদের মতো প্রান্তিক খামারিদের জন্য এই জাতীয় গরু ক্রয় করা যাবে না। কারণ হচ্ছে আপনি 60 বা 65 হাজার টাকা দিয়ে যে বাছুর কিনে নিয়ে আসতেছেন, এই টাকা দিয়ে কিন্তু আপনি 2 মণ বা 2.5 মণে হাড্ডিসার গরু বা একটা গরু ক্রয় করতে পারতেছেন। আপনার এনে আনার পর অল্প কিছুদিন খাবার দেওয়ার পর সেই গরুটা কিন্তু একটি ভালো দামে বিক্রি করতে পারছেন। এবং বাজারে কিন্তু সবসময় খেয়াল করবেন 1,20,000 থেকে 30,000 টাকার ভিতরে এই গরুগুলার চাহিদা সবচেয়ে বেশি। অঞ্চল ভেদে কিছুটা পার্থক্য হতে পারে, কিন্তু এই রেঞ্জের গরুগুলা চাহিদা সবচেয়ে বেশি হয়ে থাকে। কারণ কসাইও অনেক সময় বড় গরু ধরতে চায় না, কারণ যেই জায়গায় একটি কসাই প্রতিনিয়ত গরু জব করে বা সপ্তাহে 2 দিন গরু জব করে, তারও কিন্তু একটা আইডিয়া আছে। তো মাংস সেল হওয়ার কিন্তু একটি তার আইডিয়া থাকে যে কতটুকু তার মাংস লাগবে। একটি বড় গরু আপনার 6-7 মণ বানালেন, তখন কিন্তু এটা বিক্রি করতে পারবেন না। কারণ হচ্ছে একটি কসাই এত বড় গরু নিয়ে সে খাটাবে কোথায়? কিন্তু আপনি ছোট সাইজের গরুগুলা বানাবেন, এগুলো কিন্তু হরহামেশাই যে কোনো সময় বিক্রি করতে পারেন। আমি মনে করি আপনার ফার্মে একটি গরু থাকা মানে একটি ডিপোজিট করা। আমরা যারা প্রান্তিক খামারি, আমরা প্রায় যারা 8-10টা গরু পালন করি, আপনার গরু শেডে একটা গরু আছে, আপনার হঠাৎ টাকার প্রয়োজন পড়ছে, তখন আপনি 1,20,000 বা 30,000 টাকা দামের যে গরুটা আছে, এই গরুটা বিক্রি করে দিলেন। যেই টাকা দিয়ে গরুটা কিনলেন, সেই টাকা দিয়ে আরেকটা গরু নিয়ে নিলেন, এবং পরবর্তীতে বাড়তি টাকা দিয়ে আপনি আপনার সমস্যা দূর করলেন বা খরচ মিটালেন। তো এই জন্য আমি বলি এটা কিন্তু একটা ফিক্সড ডিপোজিট। কিন্তু আপনি একটা বাছুর কিনে নিয়ে আনার পর এটাকে প্রায় ধৈর্য সহকারে 1.5-2 বছর পালন করতে হবে। তারপর আপনি কতটুকু লাভ করতে পারবেন বা কি করতে পারবেন, এটা আসলে পরের বিষয়। তো আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে, আমরা কেউ এই বাছুর গুলা ক্রয় করবো না। হাটে গেলে কিন্তু হাটে গেলে কিন্তু এই বাছুর গুলা চোখ আটকে যাওয়ার মতো লোভ লেগে যায় এই বাছুরগুলোর প্রতি, যে নিয়ে যায়, কারণ দেখতে খুব সুন্দর, একদম পুতুলের মতো দেখা যায়। কিন্তু আমাদের মতো প্রান্তিক খামারিদের জন্য এই প্রজেক্টটা কোনোভাবে প্রযোজ্য নয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য অনেক অনেক শুভকামনা।